গুড মর্নিং। পড়ছি আজকের সংবাদ। শিলচর, সোমবার 18 নভেম্বর 2024, 2 অগ্রহায়ণ 1431। আজকের বিশেষ বিশেষ খবর হলো রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি লস্কর জঙ্গির। মণিপুরে ব্যাপক হিংসা, পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। মুখ্যমন্ত্রী সহ 18 বিধায়ক মন্ত্রীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, বিরাজ করছে চরম অরাজকতা। বীরেন সিং সহ 50 জনপ্রতিনিধিকে শীঘ্র পদত্যাগ করতে বলল 13টি সংগঠন। বিজেপি কংগ্রেস কার্যালয়েও হামলা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, অব্যাহত প্রতিবাদী বিক্ষোভ আন্দোলন। জিরিঘাট থেকে অপহৃত 2 কুকি, আলগাপুর থেকে উদ্ধার অপহৃত যুবকের মৃতদেহ, নিখোঁজ 1। কাছাড়ে বরাক নদীতে উদ্ধার মৈতেই মহিলা শিশুর মৃতদেহ। শিলচরের হোটেলে তল্লাশি, জিরিবামে জ্বলল গির্জা, পেট্রোল পাম্প, বিধায়কের দোকানে অগ্নিসংযোগ। মণিপুর নিয়ে জরুরি বৈঠক অমিত শাহের। মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থ সরকার, বললেন কনরাড। সমর্থন প্রত্যাহার এনপিপি দলের। নগাঁওয়ে জোড়া খুন, চাঞ্চল্য। নাইজেরিয়ায় উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশের অমানবিকতা এবার জোড়হাটে। সত্যিটা সামনে আসছে। সবরমতী রিপোর্টের প্রশংসায় মোদী। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন 12th ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত মেসে 2002 সালে গোধরাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি ধীরজ শর্মা পরিচালিত এই ছবি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্য সবরমতী রিপোর্ট ছবির প্রশংসা করে বললেন, সত্য সামনে আসছে। রিপোর্ট যুগসংকের। বাংলাদেশে হিন্দু নির্যাতন রোধে আন্দোলনে নামছেন সনাতনীরা। সর্বক্ষণ তুচ্ছ-তাচ্ছিল্য করলেও ভোটের সময় মিয়া আপনজন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কথাটি বললেন সাংসদ রকিবুল হোসেন। ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে জোর প্রতিবাদ নাহরকটিয়ায়। রাসের রসে নিমজ্জিত গোটা রাজ্য। খাস খবর, জিসি কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বক্তৃতা অনুষ্ঠান। বৌদ্ধিক জ্ঞান প্রয়োগে নানা জটিল সমস্যার সমাধান সম্ভব, বললেন সুবিমল। আইপিএস আইএএস চিকিৎসক হলেই সুনাগরিক হওয়া যায় না, ডক্টর দিবাকর বললেন কথাটি। বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনভর ঠাসা কর্মসূচিতে সম্পন্ন কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী সমারোহ। ধলাকালে রিয়াং যুবতীকে ধর্ষণ, চাপা উত্তেজনা। সমাজ বিরোধী কাজে লিপ্ত অল্টো চালকের বিরুদ্ধে মামলা। কৃষকদের জৈব সার ব্যবহারের সলা ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব অংশুমানের। উধারবন্দ দুর্গানগরে শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। শিলচর কালাইন সড়কে গর্তের মিছিল, নেতা মন্ত্রীরা নীরব, ক্ষুব্ধ স্থানীয়রা। রিপোর্ট যুগসংঘের। দীনেশ গোয়ালার পর আর উন্নয়নের মুখ দেখেননি কাপ্তানপুর জিপিবাসী, বললেন আমিনুল। জাটিঙ্গা হারাঙ্গাবাজার সড়কে তীব্র যানজট, নাজেহাল জনসাধারণ, উদাসীন কর্তৃপক্ষ। মণিপুরে অত্যাচার খুনের প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। মেইতেইদের কুকি মাদক সন্ত্রাস দমন শান্তি ফেরানোর আহ্বান কোঅর্ডিনেশন কমিটির। নিয়ম মাসের সমাপ্তিতে রংপুর, নরসিং, আকলার শোভাযাত্রা। ডক্টর কালীপঙ্কজ চক্রবর্তীকে মণিপুরে সরকারের ব্যর্থতা, দীক্ষার সিটুর সম্মাননা ভারত বিকাশ পরিষদের। বিশ্ব ডায়াবেটিস দিবসে লায়ন্স ও ডায়াবেটিস ফোরামের বিভিন্ন কার্যসূচি। এবার করিমগঞ্জ হাইলাকান্দির বিশেষ বিশেষ খবর। শিক্ষকদের সমস্যা সমাধানে তৎপর রাজ্য সরকার, বললেন কমলাক্ষ। বিজেপিতে যোগ দিয়ে 2 মাসের মধ্যেই সক্রিয় সদস্য হলেন কংগ্রেসীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে মাঠে বদরপুর কংগ্রেস। গ্রামের সৌন্দর্য বর্ধন করছে লালার চন্দ্রপুর দ্বিতীয় খণ্ডের জেজেএম প্রকল্প। ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বদনাম রটানোর দায়ে গ্রেপ্তার একজন শিক্ষক। সিংলা নদী থেকে বালু তোলার কাজে ব্যবহৃত মোটর পাম্প বাজেয়াপ্ত। পোস্টাল এজেন্টদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, অসন্তোষ। রামকৃষ্ণনগর শ্রী সত্যসাই ভজন মণ্ডলীর রক্তদান শিবিরে ব্যাপক সাড়া। লালাকলের স্বেচ্ছায় রক্তদান শিবির, 6 ছাত্রী সহ 20 জনের রক্তদান। এবার দেশ বিদেশের খবর। ধনী দেশে যাওয়ার হিড়িক।
2022 সালে ভারত ছেড়েছেন 5.6 লক্ষ নাগরিক। আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসার পর সেই দেশে নতুন করে কত মানুষ পাড়ি দেবেন তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সমীক্ষায়। কারণ ক্ষমতায় এসেই ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশঙ্কা করা হচ্ছে। দলের বিরুদ্ধে বোমা ফাটিয়ে ইস্তফা দিলেন দিল্লির মন্ত্রী কৈলাসের। আম আদমির লড়াই থেকে সরে গেছে আপ। ঝাঁসি কাণ্ডে যোগী সরকারের রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের। মহারাষ্ট্রে ভোটের প্রচারে গিয়ে জনতার আক্রমণের শিকার বিজেপি নেত্রী নবনীতা রানা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা 829। ফৌজদারি মামলায় অভিযুক্ত 1199। চুরি যাওয়া 1400 শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দিল আমেরিকা। এবার খেলার খবর। প্রথমেই ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবেন আবেগপ্রবণ ধ্রুব। শিলচরে রুক্মিণীকান্ত ঘোষ ট্রফি গেল কলকাতায়। পার্থ টেস্টে নেই। রোহিত ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা। রিঙ্গে ফেরার ইচ্ছা বিজেন্দ্রদের। জিলেস্পির পরিবর্তে নয়া পাক কোচ। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।